আপনারা যারা কোরবানি করবেন, আপনারা কোরবানির পশু কমে 1 সপ্তাহ আগে কিনবেন। কমসে কম কয় সপ্তাহ আগে? যদি 1 মাস আগে পারেন আলহামদুলিল্লাহ, যদি 1 বছর আগে পারেন আরো আলহামদুলিল্লাহ। কারণ আপনার উচিত এই পশুর সাথে একটা বন্ডিং তৈরি করা, এই পশুর সাথে একটা মোহাব্বত তৈরি করা, এবং আপনার জেনারেশনকে বোঝানো যেটা কোরবানির পশু, এটাকে এভাবে আদর করতে হয়, এটাকে এভাবে পানি খাওয়াতে হয়, এটাকে এইভাবে সকালবেলা এসে গোসল করাতে হয়, এটা আমাকে পুলসিরাত পার করিয়ে দেবে। ঠিক কিনা জোরে কথা বলেন। সেজন্য আপনারা অনেকে চালাকি করেন, আগের দিন রাতে কিনলেই লাভ। অনেকে বলে যে দিদি যাইবুগুই বিয়ারি হলে ফালাই ফালাই যাইলেগুই এত্তে লই উঠবে, তো আল্লাহতে একবার অনর গরুই কিলে লাগে রাস্তা ফালাই গিয়ে দিবে লম্ফরত দে না। এ ধরনের কোনো টেকনিক করবেন না। কোরবানির মধ্যে হার জিতের কোনো ফাংশন, এটা হার জিতের কোনো বিষয়, এটা ফুটবল খেলা না, এটা ক্রিকেট খেলা না, এটা কোনো প্রতিযোগিতা নয়। এটা হলো আল্লাহর রাস্তায় একটা পশুকে কোরবানি দেওয়া। যত টাকা দিয়েই কিনেছেন, জিতলে জিতছেন, হারলে হারছেন, আসল হার জিত হলো হাসরের মাঠে। ঠিক কিনা জোরে কথা বলেন। এজন্য পশুর উপরে জবরদস্তি করবেন না, পশুকে আদর করে ফেলবেন। ফেলার আগে ওই জায়গাটাতে পরিষ্কার করবেন, পারলে ঘাস হলে ভালো হয় পাক্কা ছেয়ে, এরপরে তার জন্য কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা। আমাদের দেশে দেখবেন অনেকে হারাম টাকা থেকে দান করে, আছে না নাই? মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, বিভিন্ন দান সাদাকার ফান্ডে দেয়। ইনকামের পবিত্রতা নিশ্চিত নয়। ঠিক কিনা জোরে বলেন। আমার নবী স্পষ্ট বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে, যেটা বলেন কবুল হবে, অপবিত্র অবস্থায় নামাজ হবে হবে না। এরপরে হারাম ইনকাম থেকে দান করলে সেই দান কবুল হবে হবে। আসেন, আপনি বলতে চাচ্ছেন মনে মনে, হুজুর আমি তো 500 টাকা কামাই মাসে, সপ্তাহে, ডেলি, আমার এত কম ইনকাম থেকে আমি কি দান করলে কিছু পেতে পারি? আপনি মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস পাবেন। আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো একজন ব্যক্তি যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, সুবহানাল্লাহ বলেন, চড়ুই পাখির বাসা, একটু দেখি তো আমরা চড়ুই পাখির বাসা কত বড় হয়। চড়ুই পাখির বাসা, এই যে চড়ুই পাখির বাসা এত বড়, ঠিক এরা বলেন তো, এই সাইজের একটা চড়ুই পাখির বাসা, একটা চড়ুই পাখি বসবে। এই সাইজের মসজিদে কি মিম্বর আছে? এখানে মিম্বর বসানো যাবে? ইমাম দাঁড়াইতে পারবে? মুসল্লি না। কিন্তু এই সাইজের কেউ যদি মসজিদ বানায়, তার জন্য জান্নাতে একটা কামরা বানাবে আল্লাহ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। তার মানে আপনি হাদিস থেকে কি বুঝতে পারছেন? চড়ুই পাখির বাসা মাপনে মসজিদ হয় না। মসজিদের ভিতরে আপনি হালাল ইনকাম থেকে যে 300 টাকা দিছেন, 500 টাকা দিছেন, আপনার টাকা দিয়ে এতটুকু সিমেন্ট কেনা হয়েছিল, এতটুকু, ওই সিমেন্ট দিয়ে মসজিদের কোন এক কোনায় আপনার টাকার ছোট্ট একটা জায়গা হয়েছে, ওই পরিমাণ জায়গাটা হালাল টাকা দিয়ে হয়েছে, এবং হালাল ইনকামের টাকা দিয়ে এত সাইজের মসজিদের অংশ আপনার টাকা দিয়ে হয়েছে বলে আপনি জান্নাতে একটা কামরা পাবেন। এজন্য যারা গরিব হালাল ইনকাম করে তাদের আফসোস করার কোনো কারণ নাই, তারা সুখী। সুবহানাল্লাহ। যাদের কাছে কোটি টাকা নাই, 1000 কোটি টাকা নাই, মনে রাখবেন হারামের টাকা দিয়ে দামি বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, এসি গাড়ি ঘোড়া থাকার পরেও ঘুম কিন্তু আসে না। প্রতিদিন নিত্য নতুন ঘুমের ওষুধ,
কথা কন। আর রিক্সাওয়ালাকে দেখেন বটতলি মোড়ে, শেষ। হায় হায় হায়, কি শান্তি! মনে রাখবেন, একটা হলো সুখ আর একটা হলো শান্তি। গাড়ি সুখ, বাড়ি সুখ, অট্টালিকা, এসি, এয়ার কন্ডিশন সুখ, আর শোয়া মাত্র ঘুম চলে আসা শান্তি। এটা হালাল ছাড়া আর কিছুতে নাই। আপনি একজন সুদখোরকে জিজ্ঞেস করেন, সে যখন সুদের টাকা নেয় তার ভিতরে কেমন লাগে? একটা ছটফটানি আছে, অস্থির। একজন ঘুষখোরকে জিজ্ঞেস করেন, সে যখন ঘুষের টাকা নেয় অস্থির। আর একজন মাটি যে কাটে, আমরা চিটাং ভাষায় মেট্টেল বলি, মাটিয়াল, উনি সারাদিন মাটি কাটার পরে যখন 500 টাকা নেয়, এত শান্তি! 500 টাকা জান্নাতের সুখ, ঠিক কিনা? জোরে কথা বলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, তোমরা আজকের দিনে, টাকার প্রয়োজন তোমাদের আছে, আমরা জানি। পরিবার দেখতে হয়, লেখাপড়া চালাতে হয়, কিছু না কিছু করতে হয়, তাই বলে জুয়া খেলা যাবে না, ঠিক কিনা বলেন?